আসসালামু আলাইকুম। মুনদির ইবনে সাওয়া বরাবর পত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের শাসক মুনদির ইবনে সাবির বরাবর ইসলামের দাওয়াত দিয়ে পত্র লিখেছিলেন। সাহাবী আলা বিন হাদরমি রাদিয়াল্লাহু তাআলাকে এই পত্রের বাহক মনোনীত করেছিলেন। সাহাবী আলা বিন হাদরমি রাদিয়াল্লাহু তাআলাকে এই পত্রের বাহক হিসেবে মনোনীত করেছিলেন। এটা বাহরাইনের শাসক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পত্রে নবাব মুনদির লিখে পাঠান। পরকথা, হে আল্লাহর রাসূল, আমি গোটা বাহরাইনের অধিবাসীকে আপনার পত্র পড়ে শুনিয়েছি। তাদের মধ্য থেকে অনেকে ইসলামকে ভালোবেসে চিত্তে ইসলাম গ্রহণ করেছেন, আবার অনেককে অপছন্দ করে বিরত থেকেছে। তাছাড়া আবার এ অঞ্চলে অগ্নিপুতক ও ইহুদি বসতি রয়েছে। এই কারণে এ ব্যাপারে আপনার মতামত আমাকে দিয়ে বাধিত করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনদিরকে লিখে পাঠালেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মুনদির ইবনে সাওয়া বরাবর পত্র, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার কাছে আল্লাহ তাআলার প্রত্যক্ষ করতে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। পরকথা, আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ রাখবেন। কল্যাণ কামনা করে দিনের জন্য কল্যাণ কামনা করে, আর আমার দূতগণকে মানে এবং তাদের নির্দেশে অনুসরণ করেছে, আমাকে অনুসরণ করলো, আর তাদের কল্যাণকামিতা করলো, আমারই কল্যাণকামিতা করলো। আমার দূত আপনার খুব প্রশংসা করেছে, আর সে কারণেই আমি আপনার কওমের ব্যাপারে আপনার সুপারিশ কবুল করে দিয়েছি। সুতরাং যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ইসলামের অবস্থার উপর ছেড়ে দেন। আমি অপরাধীদেরকে ক্ষমা করে দিলাম, সুতরাং আপনি তাদের থেকে তা কবুল করে দিন। আর আপনি যতক্ষণ পর্যন্ত শান্তি ও সমৃদ্ধর পথে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার পদ থেকে আপনাকে চ্যুত করা হবে না। আর যে ইহুদি কিংবা অগ্নি পূজার ধর্মের উপর অটল থাকতে চাই তাকে দিদিরা অমুসলিম প্রদত্ত ইসলামিক রাষ্ট্রে বিচ্ছেদ প্রদান করতে হবে।